আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বিরিয়ানি রান্না করব। তার জন্য আমি একটা বিরিয়ানি হাঁড়িতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে গোশ দিয়ে দিলাম। গরুর গোশটা আমি একটু ভেজে নিব। এইভাবে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন আপনারা, খেতে কিন্তু দারুণ লাগে। এবার একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নিব গোশের সাথে। গোশটা কিন্তু আমি অত বেশি ভাজবো না, একদম পোড়া পোড়া করবো না, হালকা ভেজে নিব। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাগুলোও একটু ভেজে নিব তেলে। তারপরে লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে একটু গুঁড়া মরিচও দেবো, একটু ঝাল ঝাল বিরিয়ানিটা রান্না করব, তার জন্য একটু হালকা গুঁড়া মরিচ দিয়ে দিছি। আপনারা যদি গুঁড়া মরিচটা না দিতে চান তাও স্কিপ করতে পারেন। কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বিরিয়ানির যে মশলাটা আছে, অর্ধেকটা দিয়ে দিলাম। গোশের সাথে অর্ধেকটা দেবো, অর্ধেকটা আবার চাউল দিয়ে যখন পানি দেব তখন আবার অর্ধেকটা দিয়ে দিব। এখন আমি এখানে গরম পানি অ্যাড করবো। আমি কিন্তু এখানে কোনো ঠান্ডা পানি দিব না, গরম পানি দিয়ে রান্না করব। পুরোটা রান্নায় আমি গরম পানি ব্যবহার করব। একটু ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে নিব। এবার আমি অন্য একটা চুলায় একটু আলুগুলা লাল লাল করে ভেজে নিব। বিরিয়ানির ভিতরে এভাবে আলুগুলা ভেজে দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। এবার আমি গোশের ভিতরে আলুটা দিয়ে দিব। এরপরে আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রাখবো, গোশটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো গোশটা একদম নরম হয়ে যায়। তুলতুলে গোশের বিরিয়ানি খেতেই কিন্তু ভালো লাগে। গোশটা শক্ত থাকলে কিন্তু বিরিয়ানিটা খেতে অত স্বাদ লাগবে না। তো এবার আমি একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা ফেটে নিলাম। টক দই দিয়ে দেওয়ার পরে টক দইটা ভালো করে মিশিয়ে এরপর আমি চাউলটা দিয়ে দিব। চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে করে রাখছি যাতে পানিটা ঝরে যায়। চালটা দিয়ে আমি গোশের সাথে ভালো করে মিশাই নিব। ভালো করে মিশাতে হবে। এবার আমি আবার গরম পানি দিয়ে দেব। এখানে আমি এই পটের 3 পট চাল দিয়েছি, আমি 4 পট গরম পানি দিলাম। এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু পারফেক্ট বিরিয়ানি হবে। ওর উপরে একটু লবণ দিয়ে দিলাম, একটু দুধ দিয়ে দিলাম। এবার আমি সেই অর্ধেকটা মশলা রেখে দিয়েছিলাম যে ওই মশলাটা দিয়ে দিলাম। এভাবে চালের পরে পানি দিয়ে তারপরে মশলাটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো। ঢাকনা তুলে একটু নেড়ে নিলাম যাতে নিচে লেগে না যায়। আমি আবারও কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আবার নেড়ে নিচ্ছি যাতে আমার নিচে না লেগে যায়। স্টিকের পাতিলে লাগার সম্ভাবনা খুব কম, তারপরও একটু উল্টে পাল্টে দেওয়া উচিত।
আবারও ঢাকনা দিয়ে রাখবো। এবার আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তো আমি এখানে একটু ঘি দিয়ে নামিয়ে এবার একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা পানির ভিতরে দিলেই বেশি, যখন একটু গরম পানি দেওয়া হয় তখন কিন্তু কেওড়া জলটা দিলেই ভালো হয়, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিলাম। আবার একটু নেড়ে উল্টে পাল্টে নেব। আমার রান্নাটা কিন্তু এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।